চাপে বেশি পানির জন্য RFL। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। HMP ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আসতে পারে করোনার মতো স্বাস্থ্যবিধি। দেশে একজনের শরীরে সংক্রমণ শনাক্ত, সীমান্তে সতর্কতা। সীমান্তে অপরাধ দমনে বাংলাদেশের সঙ্গে কাজ করছে দিল্লি, তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজিরের পর জানালেন ভারতের হাই কমিশনার। দুর্নীতি করায় টিউলিপের ক্ষমা চাওয়া উচিত, সানডে টাইমসকে প্রধান উপদেষ্টা। বরখাস্তের আহ্বান ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতার। আগের চেয়ে এখন অনেক ভালো আছেন বেগম খালেদা জিয়া, জানালেন বিএনপি নেতারা। লন্ডন ক্লিনিকে চলছে আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা। লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানি বেড়ে 16 জন, নিখোঁজ 13। তীব্র বাতাসে আগুন ছড়াচ্ছে পূর্বাঞ্চলেও, হিমশিম দশায় নির্বাপক দল। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে নেই লিটন দাস, নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত। গতির ঝড় তোলার অপেক্ষায় তরুণ নাহিদ রানা। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। HMP ভাইরাস নিয়ে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে। নিউজ 24কে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সংক্রমণ ঠেকাতে স্থল ও সীমান্তগুলোতে সতর্কতা জারি করেছে সরকার। দেশে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে IEDCR। সংস্থাটি বলছে এটি নতুন কোনো ভাইরাস নয়, তাই আতঙ্কের কিছু নেই। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। প্রতিবেশী দেশ ভারতে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর থেকেই সতর্ক বাংলাদেশ। নজরদারি বাড়াতে বেনাপোল, ভোমরা, হিলিসহ স্থলবন্দর সীমান্তে সতর্কতা জারি করেছে সরকার। তবে এরই মধ্যে দেশে একজনের শরীরে HMPV শনাক্ত হয়েছে বলে জানালো IEDCR। IEDCR বলছে, জ্বর, নাকবন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময় হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, HMP নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। এটা মনিটরিং এর জন্য, ডিটেকশনের জন্য যে ল্যাবরেটরি সাপোর্ট সেটা আমাদের সাফিসিয়েন্ট আছে কোভিডের কারণে, কারণ এটা একই ধরনের রেসপিরেটরি প্যানেল ব্যবহার করে এটা ডিটেক্ট করা হবে। অতএব আমাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি আছে। এটা ম্যানেজ করার জন্য আমরা অ্যান্টিসিপেট করতেছি যে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্টটা বাড়তে পারে, এবং কখনো কখনো যদি খুবই জটিল কিছু হয় সেটা আমরা আপাতত কোনো মতেই আশঙ্কা করতেছি না যে কোনো গুরুতর ঘটনা ঘটবে। ভয়াবহতা এড়াতে HMPV নিয়ে মার্চ-এপ্রিল মাসে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে বলে নিউজ 24কে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কথা, কিন্তু এটা কোনো কঠোর নির্দেশনা নয়, এটা কোনো আমরা জরুরি অবস্থা বলছি না। আমরা বলছি যে শুধুমাত্র একটা সাধারণ প্রিকশন যেগুলো রেসপিরেটরিতে না হয়, আমরা বলি রেসপিরেটরি হাইজিন, সেটা মেনে চললেই চলবে। আসলে আতঙ্কিত না হয়ে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক RFL গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। RFL গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। RFL কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দের অভিযোগের বিষয়ে কথা বলছেন
দুদক মহাপরিচালক। আমরা সরাসরি চলে যাব সেখানে। আপনারা একটু অপেক্ষা করেন, আপনারা পর্যায়ক্রমে সেগুলো জানতে পারবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে মামলা রুজু হয়েছে, এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। আচ্ছা ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যেখানে 7 কাঠার প্লট ছিল সেখানে এটা 10 কাঠা কথা বলা, বাকিগুলোর অনুসন্ধান কি পর্যায়ে আছে বা কি অবস্থানে আছে একটু যদি বলতেন। এখানে আপনারা জানেন এখানে প্রত্যেকের অভিযোগটা এখানে 60 কাঠা নিয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই বাকিগুলো সম্পর্কেও আপনারা তথ্যাদি পাবেন। আমাদের এই সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায়ে আছে, তো সবগুলোই আপনারা জানতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে। এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পর এই তদন্তকারী কর্মকর্তা তিনি ঠিক করবেন ফৌজদারি আইন এবং প্রচলিত আইন অনুসরণ করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দের অভিযোগের বিষয়ে কথা বলছিলেন দুদক মহাপরিচালক। আমরা সেখানেই যুক্ত ছিলাম। বড় কোনো হুমকি নয় হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV, এমনটি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে আক্রান্ত হলে সাধারণ ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। কয়েকদিনের মধ্যেই ভালো বোধ করেন আক্রান্তরা। তবে যাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের থাকতে হবে বাড়তি সতর্ক অবস্থায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের রাখতে হবে নিরাপদে। করোনা মহামারীর পর এবার উদ্বেগ ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনে এর প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর ভারত মালয়েশিয়ার পর বাংলাদেশেও শনাক্ত হয়েছে এর সংক্রমণ। ভাইরাসটি মূলত ফ্লু আকারে ছড়ায়। বেশি ঝুঁকিতে থাকে 5 বছরের কম বয়সী শিশু এবং 65 বছরের বেশি বয়সী বয়োজ্যেষ্ঠরা। মূলত শ্বাসতন্ত্রে এর প্রভাব দেখা দেয়। উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর, দুর্বলতা, হাসি কাশি সহ শ্বাসকষ্ট। এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন HMPV বড় কোনো হুমকি নয়। উপসর্গগুলো সপ্তাহখানেকের মধ্যেই কমে যায়। শনাক্ত রোগী খতিয়ে দেখে শঙ্কা না থাকার বিষয়টি আশ্বস্ত করেছে ভারত এবং চীন। যেসব রোগী আমরা পেয়েছি তা খুব দ্রুত ভালো হতে পারে, তাদের সংক্রমণ খুব নরমাল। এটি নিয়ে আমরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। ভাইরাসটি সাধারণ, এর সংক্রমণ গত বছরের একই সময়ের তুলনায় কম। আমরা এ নিয়ে সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান করে যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে HMPV নতুন কোনো ভাইরাস নয়, শনাক্ত হয় 2001 সালে। তবে বিভিন্ন দেশে এর সংক্রমণ ছড়িয়েছে বহু বছর ধরে। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ সহ সীমান্তে অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারত, এমনটি জানিয়েছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। তলব পেয়ে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন তিনি। অবৈধভাবে BSF এর কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়। হাজির হওয়ার পর আধা ঘন্টা ধরে আলোচনা হয় দুদেশের প্রতিনিধিদের মধ্যে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রণয় ভার্মা। জানান, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে দুদেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। দুদেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যেও কথাবার্তা হয়। To ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented.
এদিকে বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হয়েছে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও নওগাঁ এবং লালমনিরহাটের 5টি বর্ডার এলাকা বন্ধ আছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভারত বাংলাদেশ ডিজি পর্যায়ে বৈঠকে সীমান্ত সমস্যার সমাধান হবে। আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ উত্তেজনা যেন থামছেই না। কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কাছে বিএসএফ এর বাংকার নির্মাণ। অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিনে নির্মাণ করেছেন 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া, যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে 160টি স্থানে 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে। বাকি 885 কিলোমিটারে বাংলাদেশের সাথে যে 4টি চুক্তি আছে তা লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে ভারত। সীমান্ত উত্তেজনা নিয়ে রোববার সচিবালয়ে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঘটনার বিবরণ। বলেন, বিজিবি ও সীমান্তের জনগণের প্রতিরোধে বন্ধ হয়েছে সীমান্তের বেড়া নির্মাণের কাজ। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। ভারতের সাথে সীমান্ত নিয়ে যেসব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের সাথে আমাদের এই লেভেলে সব যোগাযোগ হচ্ছে। এবার আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারি দিব, আমরা এটা যেন ওইটাই হয়। কূটনীতিক পর্যায়ে আলোচনার পাশাপাশি 16 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনোচ। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তে নিজ দলেরও চাপ রয়েছে টিউলিপের ওপর। এদিকে টিউলিপের দুর্নীতির তদন্ত হওয়া জরুরি এবং তার ক্ষমা চাওয়া উচিত বলে সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। নানা সমালোচনার পর এবার যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোস। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কনজারভেটিভ পার্টির এই নেতা বলছেন, কিয়ার স্টারমারের টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। এমনকি শেখ হাসিনা সরকারের সাথে তার যোগসূত্র নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর মধ্যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন, লন্ডনে যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটি তদন্ত করা উচিত এবং এ বিষয়ে তার ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। এদিকে টিউলিপকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে নিজ দলের সদস্যরাও। এমন অবস্থায় সিটি মিনিস্টার টিউলিপের উপর বাড়ছে চাপ। মাসুদ রানা, নিউজ 24। এ বছরের মধ্যে নির্বাচন হওয়া জরুরি। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দেশ বেশি দিন চলতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ, অর্থনীতি ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে বিপর্যস্ত অর্থনীতির উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ। মূলত নির্বাচনের রোডম্যাপ, এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা
দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। দর্শক, আগের চেয়ে অনেক ভালো আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমনটি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া যাওয়ার দুদিন পর স্ত্রী সহ মির্জা আব্বাসও লন্ডনে যান। তিনি জানান, পরিবারকে পাশে পেয়ে মানসিকভাবে চাঙ্গা আছেন বিএনপি চেয়ারপারসন। ছেলে ও ছেলের বউ এবং নাতনিদের সাথে গল্প করে সময় বেশ ভালোই কাটছে সাবেক এই প্রধানমন্ত্রীর। গত বুধবার থেকে ভর্তি রয়েছেন দ্য লন্ডন ক্লিনিকে। প্রথম দফার পর তার আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা দিয়েছেন চিকিৎসকরা। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানসিক অবস্থা আল্লাহর রহমতে বরাবর ভালো ছিল, এখনো ভালো আছে। উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন, এখন শক্ত আছে। ছেলে নাতনিদের দেখছেন, 3 নাতনি পেয়েছেন, 2 বউ পেয়েছেন, পাশের ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক। আমি দেখে এসেছি ওনারা বসে আছেন, সেবা শুশ্রূষা করছেন, পুরো পরিবারটি এখন একসঙ্গে আছে। এ পর্যায়ে সময় হলো একটা বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা, জানো কিসে আছে দ্বিগুণ সুরক্ষা। তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, ওয়েটনেস ইন্ডিকেটর সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণু মুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে, শুরুটা হোক যত্নে। এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে, শুরুটা হোক যত্নে। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। বিরতির পর আবার স্বাগত সংবাদে। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসা বাণিজ্যকে সংকটের মুখে ফেলবে, ক্ষতিগ্রস্ত হবে দেশের শিল্প খাত, এমনটি বলেছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামীম আহমেদ। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব ব্যাংক ও দাতা সংস্থাগুলোর পরামর্শ সবসময় বাস্তবায়নের প্রয়োজন নেই। এ সময় গৃহস্থালী ও সিএনজি পর্যায়ে গ্যাসের ব্যবহার কমানোর পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলেন, কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হলে চাপে পড়বে দেশের অর্থনীতি। ব্যাট বৃদ্ধিটা আলটিমেটলি যে আমাদের কাস্টমারের উপরে পড়বে এবং জনগণ সাফার করবে এবং ব্যবসা বাণিজ্যের এটা ক্ষতিগ্রস্ত হবে, কারণ ব্যবসা তখন কমে আসবে। অলওয়েজ যথেষ্ট সিম্পল যে সলিউশনটা, যে ব্যান করে দাও, তারপরে এটা কাজ করবে কি করবে না কেউ জানে না, বাট আমরা তো করেছি, এই কথাটাই ওনারা বলেন। কিন্তু দেখেন, অনেক রকম ব্যবস্থাপনা বিদেশে আছে, আমাদের পাশের দেশ, গরিব দেশ, বড় দেশ, সবাই এটার অনেক রকম ব্যবস্থা করেছে। একটা বলে ইপিআর, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, যেটা আসার কথা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে, এমনটি জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি একথা বলেন। তিনি জানান, এই ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চাঁদাবাজদের ব্যাপারে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়। মাফিয়া গ্রুপ, স্থানীয় বিভিন্ন চাঁদাবাজ গ্রুপের ইনভলভমেন্ট আছে। তো এইখানে যেই ঘটনাটা ঘটেছে সেটার বিষয়ে আমাদের আজকে আইন শৃঙ্খলা বিষয়ক একটা মিটিং ছিল, সেখানেও কথা হয়েছে এবং ইতিমধ্যেই 1 জনকে গ্রেফতার করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করার জন্য। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবার অর্থ বাণিজ্য সংবাদ। দর্শক, জমে উঠেছে বাণিজ্য মেলা। এই বিষয়ে বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, মেলায় ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা কেমন দেখছেন? যদিও আজকে ছুটির দিন না, কেমন দেখছেন সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। ধন্যবাদ মাহমুদ। 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 12তম দিন এবং প্রথম কর্মদিবস, এবং কর্মদিবসে সাধারণত ক্রেতা সমাগম কমই থাকে এবং আপনি দেখতে পাচ্ছেন ছুটির দিনের তুলনায় আসলে ক্রেতা সমাগম নেই বললেই চলে। আসলে প্রথম দিকে সাড়া না পাওয়া গেলেও মেলার দ্বিতীয় শুক্রবার থেকে কিছুটা সাড়া পেয়েছে আসলে বিক্রেতারা বলছিলেন, এবং তারপর থেকে আজকে রবিবার সকাল থেকেই ক্রেতা সমাগম কিছুটা কম। মূল ফটক সকাল 10টায় খুলে দেওয়ার পর থেকে কিছু কিছু ক্রেতা আসতে শুরু করেছেন এবং তারা বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন। বেশি লক্ষ্য করা গেছে গৃহস্থালী পণ্য, জামা কাপড়, শীতের পোশাক, কাপড় এবং খাবারের দোকানগুলোতে। এবং এছাড়া একই ছাদের নিচে দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্য একসাথে পেয়ে ক্রেতারা কিন্তু সন্তুষ্টই প্রকাশ করছেন। কিন্তু ক্রেতারা বলছেন মেলা প্রাঙ্গণ দূরে হয়, ছুটির দিন বাদে অন্য দিনগুলোতে আসা কিন্তু অনেকটাই কষ্টকর। তবে মেলা প্রাঙ্গণ বেশ গোছানো, পরিজন নিয়ে যারা আজকে এসেছেন তারা খুব স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করতে পারছেন এবং নিজের পছন্দের জিনিসগুলো কিনতে পাচ্ছেন। যেহেতু এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে, তাই যত টিকিট কাটা হচ্ছে তার 70% কিন্তু অনলাইনে কাটা হচ্ছে। কিন্তু ইজারাদারদের দাবি যেই 30% আসলে কাগজে কাটাটা হচ্ছে, সেই কারণে আসলে মেলার প্রবেশদ্বারে অনেকটাই ভোগান্তি পোহাচ্ছেন ক্রেতারা। তাই তাদের অনুরোধ করা হচ্ছে যে অনলাইনেই যেন টিকিটটা কাটা হয়। এখান থেকে এই ছিল সর্বশেষ। মাহমুদ। মরিয়ম আজিজ মৌরিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। Savlon Twinkle Baby Pant Diaper, Wetness Indicator সহ কটনি সফট ডায়াপার, UV রশ্মিতে জীবাণুমুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। Cricket is more than just a game in Bangladesh.
it's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে নিহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আরও 13 জন। তীব্র বাতাসে আগুন ছড়াচ্ছে উত্তর পূর্ব দিকেও, যেসব এলাকায় অপেক্ষাকৃত ধনীদের বসবাস। নতুন পরিস্থিতিতে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। কয়েকদিন ধরে চলা আগুনের লেলিহান শিখা শহরটির বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করতে উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। এবারে খেলার খবর। সাকিব তামিম যে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকবেন না তা নিশ্চিতই ছিল। নতুন খবর হলো স্কোয়াডে নেই লিটন দাসও। ফর্মে না থাকায় বাদ পড়েছেন তিনি। জ্যেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিক ও মাহমুদুল্লাহ, নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। রোববার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অবশেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর বোলিং নিষেধাজ্ঞার মারপ্যাচে পড়ে শেষমেশ টাইগার বহরে থাকছেন না সাকিব আল হাসান। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল অবসরে, তবে দলে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। চমক বলতে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সিদ্ধান্তটা বিতর্কিত বলা যাচ্ছে না। সবশেষ 7 ইনিংসে 2 অঙ্কের রানের দেখাই পাননি এই টপ অর্ডার ব্যাটার। লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। সৌম্য সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার। পেস ইউনিটে আছেন তাসকিন, নাহিদ রানা, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। দলে জায়গা হয়নি হাসান মাহমুদ ও শরীফুলের। এদিকে অলরাউন্ডার হিসেবে শক্তি যোগাবেন মেহেদী হাসান মিরাজ। দলের 2 স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। পাওয়ার হিটার হিসেবে দলে আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। টপ অর্ডার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। আছেন সৌম্য সরকারও। এই টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট, একাধিক ভেন্যু, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উন্মোচন হবে আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানে। দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। তৌসিফুল হাসান, নিউজ 24। বিপিএলে শ্বাসরুদ্ধকর দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে 8 রানে হারালো সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে রনি তালুকদারের হাফ সেঞ্চুরি ও জাকির হাসানের অপরাজিত 75 রানের ইনিংসে 182 রানের বড় সংগ্রহ পায় সিলেট। জবাবে 24 রান তুলতে 2 উইকেট হারায় খুলনা। উইলিয়াম বসিস্টো ও মেহেদী মিরাজের ধীর গতির ব্যাটিংয়ে ব্যাকফুটে চলে যায় তারা। পরে মোহাম্মদ নওয়াজ ও মাহিদুল অঙ্কন প্রাণপণ চেষ্টা করলেও 174 রানে থেমে যায় খুলনা। টাইগার্সের ইনিংস শেষ ওভারে খুলনাকে রুখে দিয়ে দলকে জয়ের ডেরায় নিয়ে যান পেসার রুয়েল মিয়া।
দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।